আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি অনন্যা আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি কোথায় গিয়েছিলাম অ্যান্ড কি করেছি, অনেক ছবি ভিডিও তুলেছি আপনাদের জন্য। সব কিছুই আমি শেয়ার করবো আমার এই ভিডিওতে। আর আরাতকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম অ্যান্ড আরাদের ডে ছিল আজকে, সব কিছুই আমি ডিটেলে বলে দিব। কিছুদিন আগে দেখেছেন আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি একটা কফি খাওয়ার জন্য স্যান্ডস ক্যাফেতে চলে যাই, বাট ওখানে না গিয়ে আমি এখন ওজন ক্যাফেতে চলে যাব লিফটের 15-এ, যেটা কিনা 17 ফ্লোরে অবস্থিত। যাই হোক, 15 ফ্লোরে নেমে দেন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন। এটা রুপটপ একটা রেস্টুরেন্ট, যেটা কিনা হোটেল পেনিনসুলার উপরে লিফটের 15 ফ্লোরে অবস্থিত। আপনারা গেলেই দেখতে পাবেন। যাই হোক, অনেক সুন্দর একটা রুপটপ রেস্টুরেন্ট। আমি তো সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাচ্ছি, আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর আমি আউটফিটে ব্ল্যাক রেখেছিলাম, কারণ ব্ল্যাক তো আমার অনেক বেশি পছন্দ। আর আমার সাথে ম্যাচিং করে আমার জামাইও ব্ল্যাক পরেছে আকিব, আর আমার বাচ্চাও ব্ল্যাক পরেছে। ওর ব্লগের জন্য ও একটু পরে ফটোশ্যুট করা শুরু করবে। প্রত্যেকটি কর্নারই যেন পিকচার ফ্রেন্ডলি। যাই হোক, এখানে আমি অনেক পিকচার্স নিয়েছি অ্যান্ড ভিডিও করে নিয়েছি ব্লগের জন্য। এই তো এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করতেই দেখি সুন্দর একটা পুল দেখে তো আরাত মহা খুশি। ও ভাবছে এখানে ও সুইমিং করবে। ও ভেবে নিয়েছে ও কক্সবাজার চলে গিয়েছে। আর উপরে দেখলাম যে অনেক মানুষের ভিড় ছিল ওই দিন, যেহেতু ফ্রাইডে ছিল, মানুষের ভিড় তো থাকবেই। আর ওজন ক্যাফের একটা কথা না বললে না, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন গুছানো পরিপাটি সবকিছু দেখতেই খুব ভালো লাগছিল। অ্যান্ড উপর থেকে পুরো চিটংসহ দেখা যাচ্ছে। এত চমৎকার লাগছে দৃশ্যটা, বলার মতো না। দেখেন খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর, মাশাল্লাহ। এত সুন্দর একটা ওয়েদার, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার কাছে তো ওয়েদার সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড একটা সাইডে কর্নারে ওনাদের কাবাবের সেকশনটা ছিল। আপনারা লাইভ কাবাব দেখে অ্যান্ড অর্ডার করেই খেতে পারবেন। এখানে ফটোগুলো এত সুন্দর আসছে সবুজের সাথে, অনেক বেশি ভাল লাগছিল। সবাই একবার হলেও ওজন ক্যাফেতে ঘুরে আসবেন। একদম সুন্দর একটা রুপটপের ফিল নিতে হলে ওজন ক্যাফেতে মাস্ট ভিজিট করতেই হবে। আমি ভেবেছিলাম ওখানে গিয়ে একটা কফি খাবো, বাট আমার খাওয়া হয়নি, কারণ আমার হচ্ছে যে অনেক বেশি লেট হয়ে যায় ওখানে পৌঁছেতে। এদিক দিয়ে আরাদেরও অনেক লেট হয়ে যাচ্ছিল, আর অনেক বেশি মেঘ করছিল, বৃষ্টিও নামবে। এই জন্য আমরা আরাদকে নিয়ে আবার তাড়াহুড়া করে একটা রিক্সা নিয়ে জিসিতে চলে যাব, ওয়ান্ডারল্যান্ডে। ওয়ান্ডারল্যান্ডটি হচ্ছে জিসি সানমারের পাশের বিল্ডিংয়ে লিফটের 10 ফ্লোরে। ওখানে গিয়ে বাচ্চাকে সুন্দর একটা প্লেগ্রাউন্ডে আপনারা খেলতে নিয়ে যেতে পারেন। আর এখন বর্তমানে 40% ডিসকাউন্ট চলছে। টিকিট মূল্য ছিল 500 টাকা করে, এখন ওনারা দিচ্ছে 300 টাকা করে। 300 টাকা খরচ করলে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা প্লে জোনে আপনারা প্লে করাতে নিয়ে যেতে পারবেন। আর বাচ্চাদের সাথে যদি আপনারা যান, পার পার্সন 100 টাকা করে ওদেরকে দিতে হবে। ওখানে হচ্ছে বাচ্চাদের টিকিট মূল্য 300 করে চলছে, আর বড়দের জন্য রেখেছে 100 টাকা করে। যদি শক্স নিয়ে যান তাহলে তো ভালো, আর না নিয়ে গেলে হচ্ছে ওখানে আপনারা কিনে নিতে হবে 30 টাকা করে। আমি তাড়াহুড়া করে লিফট ধরলাম, বাট ধরতে পারলাম না, চলে গিয়েছে। এখন আবার লিফটে চলে আসছে, দেন আমরা উঠে যাব লিফটের 10 ফ্লোরে। আর তো বুঝে গিয়েছে ও এখন খেলতে যাবে। ও তো মহা খুশি, ওর খুশি দেখে আমিও খুশি। যেহেতু আরাদের সাথে আমি আর আকিব ছিলাম, আমাদের জন্য 100 টাকা করে রেখেছে। আর আমরা শক্স নিয়ে যাই না, আমরা 2 জোড়া শক্সও নিয়েছি। ভিতরে আমি প্রবেশ করবো, এই জন্য আমার জন্য 1 জোড়া আর আরাদের জন্য 1 জোড়া। এই তো টিকিট কাটা শেষ করে দেন আমরা এখন ভিতরে চলে যাব। আর এখানে আমি ডিসকাউন্ট দিচ্ছে কিনা বারবার দেখছিলাম। হ্যাঁ, ওনারা ডিসকাউন্ট দিচ্ছে, এটা একদম সত্যি কথা। আপনারা গেলেই দেখতে পারবেন। দেন হচ্ছে আমি এখানে আরাতকে শক্সগুলো পরিয়ে দিলাম। এরপর ও নিজেই সুন্দর করে টুংটুং করে চলে যাবে, আর আমি এদিক দিয়ে বসে শক্সটা পরে নিব, কারণ ওকে আমার একটু পরে দেখতে যেতে হবে। চাইলে আপনারা বাসা থেকেও নিয়ে যেতে পারেন, তাহলে বারবার আর খরচ করতে হবে না। বাট আমরা ভুলে গিয়েছিলাম নিয়ে যাওয়ার কথা। আমাদের অনেকগুলো শক্স জমে গিয়েছে, এর আগেও অনেকবার ভুলে গিয়েছিলাম। এই তো এখন আমরা যেহেতু বসে থাকবো, আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর এখানে আমরা চিকেন পপকর্নটা অর্ডার করে দিব, তারপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করব, সাথে একটা পানি নিব। আর আলহামদুলিল্লাহ আমার গলার অবস্থা আগে থেকে একটু মোটামুটি ভালোই হয়েছে, বাট এখনও আমার মন চাচ্ছে আমি একদম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাই, কিন্তু আকিব আমাকে খেতে দেয়নি। তারপর আর কি, মন খারাপ করে জিজ্ঞেস করলাম হট কিছু পাওয়া যাবে কিনা। ওনারা বললো যে না, সবই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, এরপরে দেখলাম যে আরাত মাশাআল্লাহ খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। আরাদের খেলাধুলা দেখে মনে হচ্ছে যে আমি ছোটবেলায় ফিরে গিয়েছি। বাচ্চাদের খেলাধুলা দেখলে আসলে মাদেরই মন ভালো হয়ে যায়।
ওইখানটি চিন্তা করবেন বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে, কারণ হচ্ছে যে খেলাধুলা করলে ওদের ব্রেন বিকাশের জন্য অনেক বেশি ভালো, কারণ খেলাধুলা ওদের ব্রেন ডেভেলপ হয়। এই তো অনেক বাচ্চা আছে ওখানে দেখবে, শিখবে অ্যান্ড ওদের সাথে মিশবে, অনেক কিছু ওরা করতে পারবে। আর তো খুবই এক্সাইটেড, দেখেন মাশাআল্লাহ নিজে নিজে উঠতে পারছে, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আর এখানে বাচ্চার মা বাবারা দেখেন খুব অপেক্ষা করছে ওদের জন্য, কে কোথায় যাচ্ছে একটা টেনশনের ব্যাপার, কিন্তু ওখানে অনেকজনই ছিল দেখে রাখার জন্য। চাইলে আপনারা ওখানে রেখে শপিং টপিংও করে আসতে পারবেন, ওরকম সেফটি অ্যান্ড সিকিউরিটি ভালো ছিল। আর দেখুন তার বাবার সাথে একটু করে খেলাধুলা করছিল। এরপর ওদের যে একটা জিনিস অনেক বেশি ভালো লাগছিল, এরকম সুপার মার্কেট। আমারও যদি এরকম একটা সুপার মার্কেট থাকলো, আমি প্রতিদিন ওখানে বাজার করতে যেতাম, এত কিউট। আর এই তো গাড়িতে বসে গিয়েছে আরেকজনকে নামিয়ে। খেলাধুলা শেষ করে যখন নিচে নামলাম দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়িয়ে আর একটা শপে ঢুকলাম, কি আর করব, ওয়েট করতে হবে বৃষ্টি কমা পর্যন্ত। ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।